সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার সকালে গুলশানের বাসায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে তার জানাজা হবে বলে জানিয়েছেন স্বজনরা। ডক্টর এটিএম শামসুল হুদা ২০০৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কমিশনে যোগ দেন। তার নেতৃত্বে ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। দর্শক, রাজধানীর বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা। বিস্তারিত তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিবিড়, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা মারা গিয়েছেন আজ সকালেই। কতদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সেই সাথে তার নামাজের জানাজা ও দাফনের কি সিদ্ধান্ত হলো, জানাবেন বিস্তারিত। আমরা যেমনটি জানতে পেরেছি, সকাল ৯টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তার যে গুলশানের বাসা, সেই বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপর তাকে নিয়ে আসা হয় এই ইউনাইটেড হাসপাতালে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সকাল 10টার দিকে। অর্থাৎ এখানকার চিকিৎসকরাও কিন্তু জানিয়েছেন যে সকাল 10টার দিকে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তখনই তাকে মৃত ঘোষণা করা হয় এবং ৮৩ বছর বয়সী সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু আসলে নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটি আসলে ২০০৮ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশে, সেটির নেতৃত্ব দিয়েছিলেন এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এই এটিএম শামসুল হুদা সিএসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেন ২০১২ সাল পর্যন্ত কমিশনার হিসেবে। তার সঙ্গী ছিলেন মোহাম্মদ সুহুল হোসেন এবং বর্তমানে যিনি সরকারের উপদেষ্টা রয়েছেন এম সাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু তার সঙ্গী ছিলেন এবং তার পারিবারিক মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার মেয়ে যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখান থেকে ফেরার পর তার যে শেষকৃত্য অর্থাৎ তার দাফন, সেটি আসলে সম্পন্ন হবে। তার আগ পর্যন্ত তার মরদেহ এই ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হবে এবং সেখানে কিন্তু আসলে স্বজনরা তারা কিন্তু তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপর আসলে পরবর্তী যে কার্যক্রম, শেষকৃত্য কিংবা যে জানাজা এবং দাফনের যে কার্যক্রম, সেটি আসলে অনুষ্ঠিত হবে। এতটুকুই কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং যেমনটি বললেন যে আসলে তিনি কতদিন যাবত অসুস্থ ছিলেন, এই তার পরিবারের মাধ্যমে কিন্তু আমরা এমনটি জানতে পারিনি যে তিনি কতদিন অসুস্থ ছিলেন। তারা জানিয়েছেন যে হঠাৎ করে কিন্তু সকালবেলা নিজ বাসাতেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান এবং এরপর কিন্তু সেখানেই মৃত্যুবরণ করেন বলে তারা জানিয়েছেন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। লাবণী। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা মারা গিয়েছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।